আমার পায়ে কাঁটা বিঁধলো, কিন্তু তবু আমি ভাই কানাইয়ের কাছে যাচ্ছি, আমি পাদুকা আরোহণ করব না। কৃষ্ণ কৃষ্ণ বলে সুদামা রাজ প্রাসাদের কাছে চলে এসেছে। কানাই যেই না দরজায় এসেছে অমনি দারোয়ান এসে বলছে, এই ভিখারি, अंदर कहां जाना चाहते हो? রাজার সঙ্গে দেখা করব। मजाक करता है, मजाक करता है। हाँ? राजा जी के पास जाएगा, भिखारी कहीं का। তোমাদের কাছে যিনি রাজা, তিনি আমার হৃদয়ের রাজা, আমার বন্ধু কৃষ্ণ। राजा जी को दोस्त बोलता है, मजाक समझा है। একজনকে বলছে ধরে রাখ বেটাকে, রাজার কাছে গিয়ে বলে দেখি, বন্ধু যদি হয় তাহলে চিনবে। দারোয়ান গিয়ে বলছে, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। বলো দ্বারপাল, কি সংবাদ? আর বলবেন না প্রভু, আপনার এই সোনার রাজত্বে ক্রমশ ভিখারির উৎপাত বাড়ছে। এখন আবার ভিখারিরা নানা রকম ফন্দি তৈরি করছে। এক ভিখারি এসে বলে কি সে নাকি আপনার বন্ধু। শোনো দ্বারপাল, কাউকে না জেনে তার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলতে নেই। এমনও হতে পারে যে ভিখারি এসেছেন তিনি হয়তো আমার বন্ধুই। আমার সব বন্ধুর নাম মুখস্থ আছে। বলো তো কি নাম বলেছে? হ্যাঁ কি যেন বললো, বেঞ্চে পড়েছে কি, সুদামা। সুদামা, সুদামা নামটি শোনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ সোনার সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। কনক পর্যঙ্কে কৃষ্ণই আছিল বসিয়া, কনক পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া। আইয়া চলিল হরি সুদামা শুনিয়া, সুদামা প্রাণের ভাইয়া রে, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সোনার সিংহাসন থেকে ছুটে চললেন গোবিন্দ, সুদামাকে ধরে নিয়ে আসলেন। যে সোনার সিংহাসনে গোবিন্দ বসেছিলেন